যে আমি আমার একটা ছেলে মালুপাড়া হেফজুল কোরআনে দিলাম, কাতলামারি মাদ্রাসায় দিলাম, ভালো একটা ছেলে তৈরি হয়েছে, মাওলানা হয়েছে, আমার সব হয়ে গেল না। যেমন ভালোর দিকটা তেমন খারাপের দিকটা একটু লক্ষ্য করবেন। ছেলে মাওলানা বানিয়েছেন, হাফেজ বানিয়েছেন, মাস্টার বানিয়েছেন, সব ঠিক আছে। ছেলের থেকে বাবা আপনাকে আগে সচেতন হতে হবে যে আমি একজন চরিত্রবান বাবা হিসাবে, একজন আল্লাহর প্রকৃত বান্দা হিসাবে পরিচয় দিয়ে আপনার ছেলেটাকে আপনি সেই দিনের উপরে নিয়ে যান, তাহলে উভয় মিলে আল্লাহর কাছে পরিত্রাণ পাবেন। নচেত হালাত কি হবে? ছোট্ট করে উদাহরণ দিচ্ছি। এরিয়ায় যদি কোনো খারাপ লোক হাঁটে, কোনো দুষ্কৃতী লোক হেঁটে যায়, কিংবা জীবনে কোনো লোকটার জন্য ভুল হয়ে গেছে, ওই লোকটা যদি হেঁটে যায় আর আপনারা 2-3 জন থাকেন, তখন আলোচনার মাধ্যমে ওই লোকটাকে দেখতে পেলে তখন কেউ তাকাই এইভাবে দেখায়, বলে দেখো ওই যে লোকটা যার কথা বলছিলাম, আমার হাতটার দিকে লক্ষ্য রাখবেন। একটা আঙ্গুল দিয়ে আপনি ওই লোকটাকে দেখাচ্ছেন। কোনটা? যেই লোকটা হয়তো সাময়িকের জন্য সমাজের কাছে দোষী, কিন্তু মনে রাখবেন একটা আঙ্গুল যদি ওই লোকটাকে দেখায়, 3-3টা আঙ্গুল কিন্তু আপনাকে দেখাচ্ছে। আঙ্গুলটা ভালো করে লক্ষ্য করবেন। একটা আঙ্গুল দিয়ে আপনি দেখাচ্ছেন, 3টা আঙ্গুল আপনাকে দেখাচ্ছে। ওই লোকটার থেকে যে বলছো তুমি আগে সতর্ক হও। আমার তো দেখলেই চলছে কার পিছে কার কথা বলবো এটাই, কিন্তু ভাবি না যে আগে একজনের এই মানে দেখার থেকে 3-3টা আঙ্গুল নিজেকে দেখাচ্ছে, আগে তুমি সচেতন হও। যদি তুমি সচেতন না হও তাহলে তোমার পরিবারও সচেতন হবে না। আল্লাহর কোরআন, আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে বিশ্বাসীরা, যারা তোমরা আমাকে আল্লাহ বলে স্বীকার করেছ, আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছ, তু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছেন, হে বিশ্বাসীরা, আগে তোমরা নিজে বাঁচো, তারপরে তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। খুব ভালো করে এই শব্দটা ভুলে যাবেন না। কু আনফুসাকুম ও আহলিকুম নারা, এই জায়গার উপরে আমার পুরো বিষয়টা ইনশাল্লাহ আলোচনা হবে। এই আয়াতের এই অংশটাকেও আপনারা ভুলে যাবেন না। এই অংশের অর্থ কি? আল্লাহ বলছেন কু আনফুসাকুম, তোমার নাফসকে তুমি বাঁচাও, ওয়া আহলিকুম নারা, এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আগে নিজে, তারপরে ছেলে মেয়ে মা বাবাদের। ওই ছেলেটাকে গো দেখে তো একটা লাল লাইট চালাচ্ছে, ওখান থেকে একদম চোখে লাগছে, একটু দেখিয়েন, বুঝিয়ে বলবেন, ছোট ছেলে হয়তো। দেখেন, ভালো করে শুনবেন। তাহলে আল্লাহ কি বলছেন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে বাঁচো, তারপরে আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আহাল বা পরিবার কাকে বলা হয়? আহাল পরিবারের এখানে অর্থ হলো আপনার 2 ছেলে 2 মেয়ে, আপনার বিবি, যাদেরকে নিয়ে আপনি সুন্দর করে একটা পরিবার বলে গণ্য করেছেন, এই সমস্ত মানুষকে এবার এই কথাটা বুঝাচ্ছেন যে হে বান্দারা, আগে নিজে বাঁচো, তারপর তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ কত দয়ালু, আল্লাহর কত দয়া।
এত সুন্দর করে আমাদের এই জায়গা থেকে বাঁচতে বললেন কেন? দেখেন তারপরের শব্দ, আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাত, রে আমার বান্দারা ওই জাহান্নামের আগুন থেকে এই জন্য তোমাদের বাঁচতে বললাম, তোমার পরিবারকে বাঁচাতে বললাম। যেই জাহান্নাম এত কঠিন, যেই জাহান্নামের জ্বালানি, যেই জাহান্নামের ইন্ধন, যেই জাহান্নামের লকড়ি হবে, এই সমস্ত মানুষ এবং পাথর আল্লাহ পাক আবার যেন সতর্ক করে দিলেন, বান্দারে আমার জাহান্নামের জ্বালানি হবে, লকড়ি হবে, এই সমস্ত মানুষ এবং পাথর, এই মানুষ আর পাথর দিয়ে আমার জাহান্নামের ইন্ধন যোগাবো। কে যাবে জাহান্নামে? জাহান্নাম জ্বালাবে কাদের দিয়ে? এই সমস্ত মানুষ আর পাথর দিয়ে। আল্লাহ আবার বলছেন, বান্দা শোনো, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইয়ামারুন। আল্লাহ বলছেন, বান্দা যেই জাহান্নাম কঠিন, পাথর আর আমার সেই সমস্ত বান্দারা অর্থাৎ মানুষদের দিয়ে আমি জ্বালানি বানাবো, ইন্ধন করব। ওই জাহান্নাম দেখভালের জন্য আমার এক ফেরেশতাকে আমি আল্লাহ মুকাররার করে রেখেছি, আমার এক ফেরেশতাকে আমি দায়িত্ব করে রেখেছি। সেই ফেরেশতা হলো এতই কঠিন রাগী, এতই কঠিন যেন বিমা আল্লাহর তরফ থেকে দেওয়ানো, এবং এত বড় কঠিন রাগী। ওয়ায়াসুনাল্লাহ মা আমারাহুম, আল্লাহ রাব্বুল আলামিনের কিঞ্চিত পরিমাণ যেন এদিক ওদিক করেন না। আল্লাহ বলছেন ওয়ায়াফআলুনা মা ইউমারুন, আমি যা করতে বলবো তাই করবে, আমার ঊর্ধ্বে সেই ফেরেশতা যেন কিছুই করবে না। একবার ভালো করে বুঝে নিন, আল্লাহ পাক পৃথিবীর সমস্ত ঈমানদারদের এই সংবাদ দিলেন, আগে তোমরা বাঁচো, তারপরে তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই কঠিন জাহান্নাম থেকে নিজে বাঁচো এবং তোমার আহাল পরিবারকে বাঁচাও। আগে নিজে, তারপরে ছেলে মেয়ে বিবি সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে বলছেন। এবার সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচার দায়িত্ব আল্লাহ কাকে দিলেন? নিজেকে আগে, তার মানে যে বাড়ির মালিক হবে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তুমি নিজে বাঁচো, তোমার আহাল পরিবারকে বাঁচাও। দেখা গেল আপনি বাবা, আপনার 4টা ছেলে 2টো মেয়ে, আপনার বিবি আছে, আপনি বলছেন বাবা আমি অত দায়িত্ব নিতে পারবো না, জালসায় যাবে না, বাজারে যাবে না, নাচ করবে, আমার করার কিছু নেই। না বাবা, একটু শোনেন, সহি হাদিসটা শোনাচ্ছি আপনাদের, 893 নম্বর হাদিস। এই হাদিসের 3টা শব্দ বলবো, যেই মায়েরা আমার বসে আছেন, যেই বোনেরা বসে আছেন, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন, যে এই জায়গায় আপনারাও ধরা পড়বেন। আগে একটা এলান করি, একজন ভাই আমার নাম না বলে, আমার মনে হয় 5,000 হবে, দেখেন তো 4-5 হাজার টাকা হবে আশা করে দিয়ে গেছেন। প্রাণ খুলে অন্তর থেকে আমার দোয়া রইল, যিনি দান করেছেন আল্লাহ তিনার আশা আকাঙ্ক্ষা আল্লাহ তুমি পূরণ করে দাও, পড়ি আল্লাহুম্মা আমিন। কত? 4,000। আলহামদুলিল্লাহ। যাক, আমি কথা বলছিলাম, না হলে ভাইয়ের সঙ্গে মুসাফা করতাম। যে ভাই দিয়ে গেছেন, জানি না কোথায় বাড়ি, এই গ্রামে যদি আপনার বাড়ি হয়, প্রথমে আমার এই কথাটা দয়া করে ফিরিয়ে দিয়েন না, আর 1,000 টাকা একটু ব্যবস্থা করে আপনি এখানে পৌঁছাই দিয়েন বা পরে দেবেন। এই কথাটা যেন আমার কানে আসে, আমি আমার জন্য আগে, আপনার জন্য আগে দোয়া করব।
যদি আপনি আছেন এখানে আর 1,000 টাকার ব্যবস্থা করে দিয়েন, কে দিয়ে গেলেন আমি নাম জানি না, আল্লাহ নামটা জানেন, যদি পারেন দিয়ে যাবেন। একটু আগে আলোচনা করি, মোটামুটি আধ ঘন্টা আলোচনা করি আগে, তাই তো? একটু আগে আলোচনা শোনেন, কারণ আজকে এই আলোচনার মহফিলটা অবশ্যই প্রয়োজন আছে যে আমরা নিজেরাই কত বড় গাফেল হয়ে গেছি আমাদের পরিবারের প্রতি, ছেলে মেয়েদের প্রতি। অনেক জায়গায় জালসাতে যায়, আর তখন কিছু কিছু বুড়ো বাবা এসে বলে, মৌলানা ছেলে মেয়েরা দেখতে চায় না, মৌলানা বুড়া মা বাবাকে তো একটু মা বাবার ওয়াজ করিয়েন। আচ্ছা, মা বাবাকে দেখে না, তখন বাবা এসে বলছে যে ওয়াজ করিয়েন। একবারও তো কোনো বাবা এসে বলল না, মৌলানা আমার এই 4 ছেলে মেয়ে 2 মেয়ে, এদেরকে নিয়ে আমি কি করে চলবো, ভালো রাস্তা পাবো, জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, এই সম্বন্ধে একটু ওয়াজ করেন। আমাদেরও তো দায়িত্ব আছে, একদিনও জীবনে কেউ বলেনি। আমি আপনাদের আজকে অনুরোধ করছি, মা বাবার ওয়াজ শোনার থেকে আগে সন্তান প্রতিপালনের জন্য বাবাকে ওয়াজ শোনা আগে দরকার। তাহলে ওই সন্তান যদি আপনি ঠিকভাবে মানুষ করতে পারেন, আপনি কাউকে বলবেন না যে আমার সন্তান আমাকে দেখে না, ওই সন্তান আপনাকে ছোট বাচ্চার মতো বুড়ো হবেন তো কোলে করে নিয়ে বেড়াবে ইনশাল্লাহ। একটু শুনবেন আগে কথাগুলো, আপনি ছেড়ে দিয়েন না ছেলে মেয়েদের, না হলে বিপদ হয়ে যাবে আপনার। সহিহ বুখারী মুসলিমের হাদিস, নবীজি বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সমস্ত রকমের পৃথিবীর বুকে আল্লাহ আমাদের যেন প্রতিনিধি বানিয়েছেন, আর এই প্রতিনিধিদেরকে আল্লাহ কিয়ামতের দিনে জিজ্ঞাসাবাদ করবেন। কাকে, কোন প্রতিনিধিকে জিজ্ঞাসাবাদ করবেন? আমি 3টি শব্দ শোনাচ্ছি, খালি একটা একটা করে শুনবেন, ভুলে যাবেন না। 1 নাম্বার হলো, নবীজি বলছেন, ফাল ইমামু রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, যারা হলেন পৃথিবীর বুকে ইমাম, ইমাম মানে মসজিদের 5 ওয়াক্তের ইমাম অর্থ এখানে নয়। ইমামের অর্থ হলো এই রৌশনগঞ্জ গ্রামের যিনি হলেন মডল, আপনি যিনি হলেন বাড়ির মডল, আপনি যিনি হলেন এলাকার মডল, আপনি যিনি হলেন এই অঞ্চলের মাতব্বর, আপনি গ্রামের এই রকমের জন্য বিচারক, দায়িত্ববান লোক আপনার হাতে দায়িত্ব দেওয়া হয়েছে। আল্লাহর নবী বলছেন, হে সমস্ত দায়িত্ববানেরা, কঠিন কিয়ামতের দিনে তোমার গ্রাম সম্বন্ধে কিয়ামতের দিনে আল্লাহ সেই ইমামকে জিজ্ঞাসা করবেন, তুমি ইমাম, হে মডল, কেমন করে তুমি তোমার গ্রাম চালিয়েছিলে, তোমার সুন্দর করে এই সমস্ত লোকদেরকে নিয়ে চলেছিলে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিনে সেই দায়িত্ববান মডল, সেই নেতা, সেই মাতব্বরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন। আপনারা নিজেই ভাবেন, যদি সঠিকভাবে ইমামদের, মডলদের, নেতাদের বিচার না হয়, ঠিকভাবে যদি গাইড গ্রামে না হয়, সমাজে যদি গাইড না হয়, হে দায়িত্ববান লোকেরা, আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য আপনারা প্রস্তুত থাকে। 1 নাম্বার 2,